আমাদের বাংলাদেশে যারা অন্যায় করে তাদের বিচার হয় না, আর যারা অন্যায় করে না তাদের বিচার অনিবার্য। প্রমাণ হয়েছে সে অন্যায় করেনি, এরপরও তাকে ছাড় নেই। আর প্রমাণ হয়েছে এই লোকটা অন্যায় করেছে, এরপরও তার হাতে হাত করা নাই। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন, একটা লোক বিদেশে থাকে, প্রবাসে থাকে, আর প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী প্রতিবেশী আরেকজন লোকের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। আর তার পরকীয়া অবস্থায় তার নিজের সন্তান মেয়ে দেখতে পেল যে তার মা পরকীয়া করছে। আর এই কথাটা বাবাকে বলে দিবে, এই প্রতিশ্রুতি মেয়েটা নিছে যে আমি তোমাদেরকে বিবস্ত্র অবস্থায় দেখেছি, আমার বাবা বিদেশ, আমি এটা কখনোই বরদাস্ত করব না, আমি বাবাকে ফোন করে সব বলে দেব। আপন মা এই শিশু বাচ্চাটাকে, মেয়েটাকে বারবার আঘাত করেছে, তার গায়ে আঘাত করেছে, তার মাথায় আঘাত করেছে। আঘাত করতে করতে যখন এই বাচ্চাটা মরে না, এবং কি মুমূর্ষ অবস্থাতেও যখন সে স্বীকারোক্তি একটাই দিচ্ছে, না আমি আমার বাবাকে বলবই, তখন যার সাথে পরকীয়া করছে ওই পুরুষটা নাউজুবিল্লাহ তার লজ্জাস্থানে একটা রড নিক্ষেপ করেছে। জাহিলিয়াতের যুগে, ইসলামের প্রাথমিক অবস্থায় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেভাবে মৃত্যুবরণ হয়েছিল, যেভাবে তাকে শাহাদাত বরণ করেছিল, আজকে এই 1450 বছর পরে এসে আমার বিশ্বের মানচিত্রে আমার বাংলাদেশের মতো একটা দেশে, মুসলমানদের দেশে, 95% মুসলমানদের দেশে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুবরণকেও পিছে ফেলে তারা এমন নির্মমভাবে এই মেয়েটাকে হত্যা করেছে, সেই মৃত্যুকে হার মেনে যায়। খুব আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, মেরে এখন সন্তানটাকে কি করবে? পার্শ্ববর্তী একটা মসজিদের ছাদে মেয়েটাকে রেখে আসছে। আর এই মসজিদের ছাদে মেয়ের লাশ পড়ে থাকার কারণে ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে পুলিশ গ্রেফতার করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা হয়তো ইতিমধ্যে দেখতে পাইছেন, বর্তমানে আজকেও এটা নিয়েই তোলপাড় হচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হলো, মেডিকেল রিপোর্টের মাধ্যমে সঠিক প্রমাণ বেরিয়ে এলো যে আসলেই ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন খুন করেনি। আসল খুনি কারা, কিভাবে খুন হয়েছে, সম্পূর্ণ তথ্য পুলিশ ইতিমধ্যে বের করেছে, তদন্ত কমিটি বের করেছে। বের করে আদালতকে দেওয়ার পরেও ইমাম মুয়াজ্জিন এখনো পর্যন্ত তারা ছাড়া পায়নি। আদালতকে জানিয়েছে যে আমরা মেডিকেল রিপোর্টেই বলেছে, এরপরও ইমাম মুয়াজ্জিনের হাতে এখনো হাত করা, এখনো তাদেরকে নিয়ে কোর্টের বারিন্দায় দৌড়াদৌড়ি করানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীকে এটাই দেখানো হচ্ছে যে আলেমের এই দোষ করেছে, ইমাম এই দোষ করেছে, মুয়াজ্জিন এই দোষ করেছে। এটা দেখিয়ে তারা কি প্রমাণ করতে চায়? বিশ্ববাসীর কাছে, বিশ্বের মুসলমানদের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে আলেমদেরকে অপমান, অবমাননা এবং তাদের মাথা নিচু করার একটা পরিকল্পনা তারা করতে চায়। কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি ষড়যন্ত্র করবা, কি কৌশল অবলম্বন করবা, তোমরা কি জানো না আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে বড় কৌশলকারী আর কেউ আছে? আমাদের কৌশলের মেধা কে দিছে? আল্লাহ দিছে। আর এই মেধা পায়া যদি হকপন্থী আলেমদের সাথে আমরা এই কৌশল অবলম্বন করা শুরু করি, এর চেয়ে বড় কৌশল আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্যই আমাদের করণীয় হলো
আজকে ওই মসজিদের ইমাম মুয়াজ্জিনের যে দশা, কালকে আপনার এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিনের একই দশা হবে। ওই পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের যে দশা, আমার রাষ্ট্রে বাংলাদেশে মুসলমানদের আগামীতে সেই দশা অনিবার্য। সুতরাং আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? আমাদের বর্জনীয় হলো ইসলাম পরিপন্থী যে সমস্ত দল আছে বাংলাদেশ থেকে ওই সমস্ত দলকে প্রত্যাহার করা, এবং ইসলামী যে দলগুলো বাংলাদেশে ইতিমধ্যে চলমান ওই দলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করা।